আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছি। হাদিসটির মূল কথা হলো কর্মচারীদের বেতন প্রসঙ্গে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি হাদিসটি সকলে মনোযোগ দিয়ে শুনব, তাহলে আমরা বুঝতে পারবো যে হাদিসের মূল বাক্য কি এবং আমাদের কি করণীয়। হাদিসটি হলো আন আবি সাইদিন কলা ইস্তামালানি উমারু আলা সদাকত ফালাম্মা ফারাকতু আমার আলী বি উম্মালাতি ফাকুলতু আনা আমিলতু লিল্লাহি ফাকালা খুদ মা উতিতা ফাইন্নি আমিলতু আলা আহদি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফা আম্মালানি। হাদিসের ব্যাখ্যা হলো, হযরত ইবনে সাইদ থেকে বর্ণিত, অর্থাৎ হযরত ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আমাকে ফরজ সদকা তথা যাকাত আদায়কারী কর্মচারী হিসাবে চাকরিতে নিয়োগ দিয়েছেন। অর্থাৎ উনি বলেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যাকাতের বন্টনকারীর নিয়োগ দিলেন চাকরি হিসাবে। তিনি যখন যাকাত আদায়ের কাজ শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করতে আসেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাতের অর্থ থেকে পারিশ্রমিক বা বেতন গ্রহণ করার নির্দেশ দিলেন। অর্থাৎ সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি যাকাতের অর্থ থেকে তোমার পারিশ্রমিক নাও। তখন তিনি বললেন, অর্থাৎ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি। উনি বললেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, সুতরাং এই কাজে আমি কোনো বেতন গ্রহণ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি বেতন হিসেবে যা দিচ্ছি তা গ্রহণ করো। অর্থাৎ উনি বললেন যে আমি এটা তোমাকে বেতন হিসাবে দিচ্ছি, এটা তুমি গ্রহণ করো। কারণ উনি মনে করছেন যে যাকাতের যে টাকা এটা আমি নেব কেন, এটা আমি নিতে পারি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেই বললেন যে আমি এটা তোমাকে পারিশ্রমিক বা বেতন হিসেবে দিচ্ছি, এটা তোমাকে যাকাত হিসেবে বা যাকাতের টাকা তোমাকে দেয় নেই। কেননা আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত আদায়ের দায়িত্ব পালন করলে তিনি আমাকে পারিশ্রমিক বা বেতন দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই যাকাতের দায়িত্ব দিলেন বন্টন করার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে এই দায়িত্ব গ্রহণ করার পর পারিশ্রমিক বা বেতন দিয়েছেন। সুতরাং বিনা বাধায় তুমি তা গ্রহণ করতে পারো, এতে শরীয়তের কোনো অসুবিধা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বুঝিয়ে বললেন যে তুমি এটি বিনা বাধায় গ্রহণ করতে পারো, কারণ এতে শরীয়তের কোনো অসুবিধা হবে না। কারণ এটা তোমাকে দিচ্ছি, তুমি যে কষ্ট করছো, তুমি যে অনেক দায়িত্ব পালন করছো, এর জন্য। তো আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কর্মচারীদের অবশ্যই বেতন দিতে হবে এবং কর্মচারীকে হিসাব রাখতে হবে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যেন আমি সঠিক মতো পালন করতে পারি, কারণ এখানে আমার কোনো
চুরি বা কোনো লোভ লালসার জন্য কোনো কাজ করা যাবে না। এখানে হাদিসের আরও অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলোর ভিতরে আসছে যে কোনো লোভ লালসার জন্য কাউকে টাকা দেওয়া যাবে না, কোনো যিনি দায়িত্ব পালন করবেন তিনিও ওখান থেকে কোনো কিছু চুরি করতে পারবেন না, তিনি কোনো কিছু চেয়ে নিতে পারবেন না, কিন্তু তার যে পারিশ্রমিক যেটা আছে এটা আমি যদি দায়িত্ব দেই বা আমরা যাকে দায়িত্ব দিব তাকে সে পারিশ্রমিক যতটুকু প্রয়োজন সেই পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। এটাই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের উপরে আমল করার এবং সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।